আজকে রশনিকে একটা সারপ্রাইজ দেব। গলার ভয়েস সেরকম ভালো না, একটু কষ্ট করে তোমরা ম্যানেজ করে নিও। তো আজকে 13ই জানুয়ারি আমার বার্থডে। তো রশনি যতদিন থেকে আছে কখনো আমি বা ওর পাপা আমাদের নিজেদের বার্থডে আমরা পালন করি না। রশনি ভালোবাসে কেক কাটিং করতে, তো ওকে দিয়েই কেক কাটাই। তো আজকে আমার বার্থডে, রশনিকে আমরা সারপ্রাইজ দেবো, আমার বার্থডেটা ওকে দিয়ে সেলিব্রেশন করাবো। তো চলো, রেডি করেছি কিছুটা, হঠাৎ করে মানে এই ব্যাপারটা হলো। তো ওকে টিউশন পাঠিয়ে দিয়ে রেডি করেছি, একটু সাজিয়েছি, চলো তোমাদের দেখাই। তো দেখো এই যে একটু বেলুনগুলো সাজিয়েছি, ওর সব টেডিগুলো আছে, বিছানার চাদরটা চেঞ্জ করেছি। চলে এসছে রশনি, ভিডিওটা পরে করছি আমি, ঠিক আছে? রশনি এসেই এই যে বদমাইশি শুরু করে দিয়েছে, কি আর সেলিব্রেশন। চলো রেডি করি, চলো তোমাকে একটু, তারপরে চলো কেক কাটিং হবে। ফেটে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ও বাবা, কার বার্থডে আজকে? কার বার্থডে ছিল? কার বার্থডে ছিল আজকে? কার বার্থডে কে সেলিব্রেশন করে? না, আমার মাম্মা বার্থডে সেলিব্রেশন করছে ওর মাম্মামের। হ্যাঁ, ওরে বাবা আমাকে খাইয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। পাপাকে দাও। রশনির বার্থডে সেলিব্রেশন, রশনির না, রশনির মায়ের বার্থডে রশনি সেলিব্রেশন করছে। হাত দিও না মা, জামা কাপড়ে লেগে যাবে। রশনি এর আগে কোনোদিন কেক খেত না, অনেক দিন কেক এনে 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 যাক এখন একটু শিখেছে। কেমন লাগছে বলো রশনিকে? তাড়াতাড়ি একটু রশনিকে সারপ্রাইজ দিলাম। ও টিউশনে গেছিলো, টিউশন থেকে এলো, তার মধ্যে আমরা এগুলো হঠাৎ করে রেডি করলাম যে চলো ওকে একটু সেলিব্রেশন করানো যাক আজকে, কারণ রশনি কেক কাটিং করতে ভালোবাসে, সেই কারণে। বাই বাই। আর কি করবে? আর কি করবে বলো? ও এখনো কেক কাটবে, এখনো কেক কাটছে। মামা রশনি কেক কাটছে বসে বসে। খাও কেক খাও। রশনি এই কেক খাওয়াটা অনেক দিন থেকে এনে 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 তবে এখন শিখেছে যে কেকটা খেতে হয়, আগে কোনো দিন কেক খেত না। তো রশনিকে শেখানোর জন্য প্রায় দিন আমরা কেক নিয়ে আসতাম, এরকম হ্যাপি বার্থডে সেলিব্রেশন করতাম, ওকে দিয়ে কেক কাটিং করাতাম। এইভাবে এইভাবে করে রশনি এখন একটু কেকটা খাওয়া শিখেছে। হুম, ইয়াম্মি বলছে, ইয়াম্মি। আচ্ছা ঠিক আছে, ইয়াম্মি যখন খাও। চলো রশনি এই জিনিসগুলো কতটা ভালোবাসে, পছন্দ করে, আজকে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি, ওর খেলাগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। তোমরা দেখো কতটা মজা পেয়েছে আজকে। আমি জানি যে আমার বার্থডে হোক বা ওর পাপার বার্থডে হোক, যদি সেই বার্থডেটা ওকে দিয়ে সেলিব্রেশন করায় তো ভীষণ মজা পাবে, ভীষণ আনন্দ পাবে, সেই কারণেই আজকে ওকে দিয়ে সেলিব্রেশনটা করানো। কতটা মজা, মামা পড়ে যেও না যেন। কতটা মজা পেয়েছে ও আজকে, এই মজাটাই ওকে দিতে চেয়েছিলাম। তো যাই হোক, মজাটাও পেয়েছে, আমিও সার্থক। আমারও দেখে ভীষণ ভালো লাগছে যে না, ও এতটা এনজয় করছে, এতটা মজা করছে। আমি এটা আগে থাকতেই জানি, কারণ সে আমার বাচ্চা, আমার সন্তান। আমি তো অবশ্যই জানি যে ও কিসে আনন্দ পাবে,
সেই কারণেই আজকে ওর বাবা আর আমি তাড়াহুড়ো করে এই জোগাড়জাত রেডিটা করলাম। ওর বাবা আগেই কেক নিয়ে এসেছিলো, কারণ ওর বাবা আমাদের যারই বার্থডে হোক কেকটা সবসময় আনে। আর তাছাড়া রশনিকে খাওয়া দাওয়া শেখানোর জন্যও ওর বাবা অনেক কিছুই আনে ঘরে, যাতে ও শিখতে পারে। তবে কিছুই খেতে চায় না। রিসেন্ট দেখলাম আজকে কেকটা খেললো। বার্থডে হয়, টিউশনে যায়, সেখানেও কখনো কোনো দিন কেক মুখে দেয় না। টিচারও বলে যে রশনি খায় না, কিন্তু আজকে আমাকে খাওয়ালো, ওর পাপাকে খাওয়ালো, ও নিজেও খাচ্ছিল বসে বসে। চলো ওর আনন্দগুলো একটু তোমরা উপভোগ করো। রশনি দেয়ালগুলো তো দেখেছো কিভাবে দাগ দিয়েছে ওর রং পেন্সিলগুলোকে দিয়ে। ভীষণ মজা করছে। রশনির আজকে স্কার্টটা হলো আলাদা, ওপরেরটা কিন্তু আলাদা। আমি আজকে ইচ্ছাকৃতই আলাদা আলাদা পরালাম। ভালো লাগছে কি বলবে। ওপরের স্কার্টটা ওর সাথে লেহেঙ্গাটা আলাদা আছে। ফটো দিয়ে দেব, দেখো ভিডিওতে ফটো দিয়ে দেবো। ফটো আছে, ও 2 ইয়ার বার্থডের ফটো আছে, 2 বছরের বার্থডের ফটো, সেলিব্রেশন ফটো আছে। তো আমি এক সাইডে দিয়ে দেব ফটোটা। তো ওইটার হলো ওপরেরটা, আর নিচেরটা হলো আলাদা। আস্তে আস্তে নামো মা, ইঁদুর গেল একটা। ও সব সময় এভাবে হাসি খুশি থাকুক, আমরা এটাই চাই। ও ভালো থাকুক, ভালো মনের একটা মানুষ হোক, অনেক বড় হোক জীবনে, এটাই চাই আমাদের তরফ থেকে। ওর জন্য ভগবানের কাছে চাওয়া আমাদের একটাই, যে ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সারাটা জীবন যেন এইভাবেই হাসি খুশি থাকে, যেন এই হাসিটাও ওর মুখে সব সময়ের জন্য থাকে। এই হাসিটা সব সময় দেখতে চাই, সারা জীবন দেখতে চাই। ভীষণ মজা করছে, ভীষণ মজা করছে। কিছুটা তোমাদের সাথে শেয়ার করি মুহূর্তটা, তারপর আমি রান্না বসাবো। পড়ে যেও না জানো। একটু জল খাইয়ে দিই তোমাকে। মাম্মা এদিকে তাকাও, মাম্মা এদিকে তাকাও একটু। ওরে বাপরে, মাম্মাম বাই বাই বলো, মাম্মা বাই বাই বলো। দেখো কেমন শুয়েছে, পড়ে যাবি পড়ে যাবি। মাম্মা এদিকে বাই বাই বলো, এখানটায় এসে বলো, এদিকে এদিকে। রশনি এই যে ওর সব টেডিগুলোকে নিয়ে, আমাদেরই জায়গা হয় না, ঠিক আছে, আমাদের এই যে এইটুকুনি খাট, ঠিক আছে, এইটুকুনি খাট, আমাদেরই জায়গা হয় না। তার সাথে এই যে সবগুলো টেডি দেখতে পাচ্ছ, আরও দুজনা নেই সদস্য, ওরা দুজনা আমি রেখে দিয়েছি লুকিয়ে। তো সবাইকে নিয়ে রাত্রিরে শোবে, জানো তো, সবাইকে নিয়ে শোবে। ভীষণ মজা হচ্ছে ওর, ভীষণ মজা হচ্ছে। এই মজাটাই ওকে দিতে চেয়েছিলাম আজকে। এদিকে আসো খেপু। কি করবে খুঁজে পাচ্ছে না, পড়ে যাবে পড়ে যাবে, কি করবে দুষ্টু বুড়ি।
কি করবে দুষ্টু বুড়ি? দুষ্টু বুড়ি কি করবে? খুঁজে পাচ্ছে না। বাপরে, ছেড়ো না, পড়ে যাবে। ওই দিকটাই যাও। রশনি দেখো সেজেছে, দেখি একটু দেখাও তো। এই দেখো, এই যে রশনি কেক কাটিং করেছিল। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। চলো রশনিকে বলি তোমাদেরকে একটু বাই বলতে। মাম্মা বাই বলো, বলো বাই বাই। সবাই ভালো থাকবে বলো। আচ্ছা, রশনি অতটা বলতে পারে না, যাই হোক বাই বাই বলে দিয়েছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অল নোট পেস্ট করে দেবে, ঠিক আছে? চলো টাটা।